এখানে ওই যে আগের মতোই, যে এবার হচ্ছে কিন্তু আমরা যদি ঘুরতেছি i2টাকে আমরা কি দিব, এবার প্রায়োরিটি বেশি দিব। সো এবার i2 থেকে কি i1 বাদ যাবে এবার। সো এবার হবে i2 মাইনাস i1 ইন্টু r2, দেন প্লাস উপরে থাকবে কি i2 ইন্টু r3, i2 ইন্টু r3, আর ফাইনালি হচ্ছে v2 ইকুয়ালস টু 0। সো তাহলে ওই আগের মতো কেভিএল দিছি দুইটা লুপে কেভিএল দিয়ে আমরা দুইটা ইকুয়েশন দাঁড় করাইছি। এখন কি করতাম, এরপরে জাস্ট কাজ ছিল কি দুইটা ইকুয়েশন সলভ করতে হবে, সলভ করে আমাদের কি i1 আর i2 এর ভ্যালুটা বের করতে হবে আর কি। এইটা হচ্ছে মোটামুটি সিস্টেমটা আমরা ব্রাঞ্চ লুপ কারেন্ট বের করার। সো এখানে দেখো, যদি লেফট শিটটা খেয়াল করো, এখানে দেখো আমাদের দুইটা বেসিক্যালি রো আছে। তো এইখানে আমাদের প্রথম রোতে এখানে কি আছে v1 বা ভোল্টেজ, মানে তুমি হচ্ছে যে v1টা কত দিছো সেটা, আর সেকেন্ডে v2 মানে v2টা কত দিছো সেটা। সো এই দুটো তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি আছে, তুমি এখানে যে ভ্যালুটা যে কোনো ভ্যালু দিতে পারো, যে কোনো ভ্যালু না, একটু মানে কাহিনী আছে বলে দিব। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ভোল্টেজের ভ্যালু দেওয়া। দেন দেখো এই যে মেশ 1 এ দেখো এই যে আমাদের ওই ইকুয়েশনটা লিখছে, কেভিএল এর যে ইকুয়েশনটা লিখলাম এটাই কিন্তু লিখছি এখানে। আর মেশ 2 তেও সেম, কেভিএল এর যে ইকুয়েশনটা লিখছি সেটাই কিন্তু এখানেও লিখছি। তো এখানে এখন এই যে দুইটা ইকুয়েশন লিখছো, এখন কি করতে হবে, ওই তোমার ক্যালকুলেটরে ইকুয়েশন মোড দিয়ে তোমার হইতেছে এই দুইটা ইকুয়েশন সলভ করে আমাদের এই যে মেশ কারেন্টগুলো বের করতে হবে, সেটা হচ্ছে যে i1 আর i2। সো এই যে এই আমাদের যে কয়টা ঘর আছে মেশ কারেন্টস এর, এইগুলো হচ্ছে কই থেকে আসবে, এগুলো এই যে ইকুয়েশন থেকে আসবে, ইকুয়েশনটা সলভ করে এটা আসবে আর কি। সো ইকুয়েশন দুইটাকে সলভ করে আমরা যে ভ্যালুগুলো পাবো সেগুলো হচ্ছে এই দুইটা ঘরে বসবে, মেশ কারেন্টস এর ঘরে। সো এই তাহলে কি হলো, তাহলে হচ্ছে আমাদের এই পার্টটুক মোটামুটি এই ইকুয়েশন সলভিং করে আসবে। আচ্ছা, এটা আসার পরে দেখো পরের 6 কি বলছে, ব্রাঞ্চ কারেন্টস ক্যালকুলেটেড, মানে এবার হচ্ছে আমাদের এই মেশ কারেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল, এবার সামহাউ ব্রাঞ্চ কারেন্টটা বের করতে হবে। সো বেসিক্যালি ব্রাঞ্চ কারেন্ট কোনগুলো, ব্রাঞ্চ কারেন্টগুলো হইতেছে, ব্রাঞ্চ কারেন্টগুলো হচ্ছে আমাদের এই যে এই ব্রাঞ্চে একটা কারেন্ট আছে, এটাকে বলতেছি ক্যাপিটাল i1, দেন এই ব্রাঞ্চে একটা কারেন্ট যাবে, আর এই ব্রাঞ্চে একটা কারেন্ট যাবে। সো আমাদের তিনটা ব্রাঞ্চ কারেন্ট বের করতে হবে। সো এটা হচ্ছে আমাদের i2 আর এটা হচ্ছে i3। আচ্ছা, নোটেশন হয়তো বা চেঞ্জ হয়েছে, বাট সমস্যা নেই, এটা বুঝলে হলো। মেন কথা এবার লুপ কারেন্টগুলো থেকে কি ব্রাঞ্চ কারেন্টগুলো আমাকে বের করতে হবে, সেটা কিন্তু আমরা আগের দিনে দেখছিলাম। কি করা লাগে দেখো, সিম্পল। এখানে আসলে তোমার কি হবে, যদি আমরা লিখি, দেখো লুপ কারেন্ট থেকে যদি আমরা ব্রাঞ্চ কারেন্টে যেতে যাই, সিম্পল একদম, i1 ক্যাপিটাল i1 সমান হবে সিম্পলি স্মল i1 এর সমান, দুইটা কিন্তু সেম। দেন দেখো i2টা কি হবে, ক্যাপিটাল i2 হবে কিন্তু স্মল i2 এর সমান। সো ক্যাপিটাল i2 উইল বি ইকুয়ালস টু স্মল i2। তাহলে এই দুটো কিন্তু জাস্ট সিম্পলি লুপ কারেন্ট আর ব্রাঞ্চ কারেন্ট সেমই হচ্ছে। এন্ড ফাইনালি যেটা i3টা কি হবে, i3টা হবে হচ্ছে ওই যে রেজাল্টেন্ট নিতে হবে। তো যেহেতু i3টা কি নিচে যাচ্ছে, সো আমরা নিচে যে যাইতেছি তাকে প্রায়োরিটি বেশি দেব। তো নিচে যাচ্ছে কি i1, সো i1 কে বেশি প্রায়োরিটি দেব, সেখান থেকে কি i2 কে বাদ দিব। সো i3 উইল বি ইকুয়ালস টু i1 মাইনাস i2। সো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। কিসের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের এই যে লুপ কারেন্ট আর ব্রাঞ্চ কারেন্টের মধ্যে রিলেশনটা। সো এটা কি, এটা হলো আমাদের লুপ কারেন্ট আর ব্রাঞ্চ কারেন্টের মধ্যে ইকুয়েশনটা হচ্ছে দাঁড়ালো হইতেছে এটা। তো আমরা তাহলে কি পেলাম, লুপ কারেন্ট গুলা থেকে মানে স্মল i1 i2 থেকে আমরা কিন্তু ব্রাঞ্চ কারেন্ট গুলা বের করতে পারলাম। সো এটা হচ্ছে আমাদের এখানে এটা লাগতো কিন্তু, ঠিক আছে। তাহলে এটা তোমাকে বের করতে হবে কিন্তু এই জায়গাতে। সো দেখো এখানে আমরা যদি এটা খেয়াল করি, তাহলে এই যে ব্রাঞ্চ কারেন্টস ক্যালকুলেটেড মানে হচ্ছে এই যে তুমি যে এখানে i1 i2 বের করলা, এই i1 i2 থেকে আমাদের কি এই ক্যাপিটাল i1 i2টা বের করা। এখানে আসলে লিখে দিছে সব, ক্যাপিটাল i1টা কি স্মল i1 এর সমান, ক্যাপিটাল i2টা কি হবে স্মল i2 এর সমান, আর ক্যাপিটাল i3টা লিখে দিছে i1 মাইনাস i2 করলে পাবো। সো এই পার্টটুক হচ্ছে মানে ব্রাঞ্চ কারেন্ট থেকে শুরু করে মেশ থেকে শুরু করে ব্রাঞ্চ কারেন্ট পর্যন্ত এই পার্টটুক কিন্তু পুরোপুরি ক্যালকুলেটেড, মানে হচ্ছে তোমাকে এখানে ক্যালকুলেট করতে হবে বসে থেকে। আর ফাইনালি এই যে লাস্টের যে ঘরটা আছে ব্রাঞ্চ কারেন্ট মেজার্ড, এইটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল। সো বেসিক্যালি যেটা করবো, আমরা এই সার্কিটটা বানাবো, বানায় তোমার হচ্ছে অ্যামিটার বসায় ব্রাঞ্চ কারেন্ট গুলো আমরা মাপবো। সিম্পল, একদম সিম্পল। এই সার্কিট কিন্তু আগের দিনে করছিলাম, নোডাল অ্যানালাইসিসও সেম সার্কিটই করছিলাম, একই সার্কিট। তো আমরা জাস্ট কি করবো, সার্কিটটা বানায় আমরা প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট গুলো অ্যামিটার দিয়ে মেজার করবো। মেজার করে দেখবো যে
ওই যে কারেন্টগুলো পাইলাম সেগুলোর ভ্যালু আর আমাদের যে ক্যালকুলেটেড ব্রাঞ্চ কারেন্টগুলোর ভ্যালু সেম আসে কিনা। যদি না আসে তাহলে কত পার্সেন্ট এরর, আগের মতোই ল্যাব রিপোর্টে যেভাবে লিখছো কত পার্সেন্ট এরর হচ্ছে এগুলো তোমাকে এখানে বলতে হবে আর কি। তো এইটা হচ্ছে মেইনলি এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট অনেক ছোট, অনেক ইজি, জাস্ট হচ্ছে সার্কিট বানালে হয়। আগের সার্কিট আসলে তেমন বানানোর কিছু নাই, বানাইছিলে। তো এটা একদম ইজি সার্কিট, বাট এখন যেহেতু টিঙ্কার কেটে করবো সো ওইটা একটু দেখে দেবো তোমাদের। আচ্ছা এমনি তো বুঝছো তো কি করা লাগবে নাকি? ভ্যালু তো আমরা নিজেরাই যেটা খুশি ওইটা নিব। কি? যে ভ্যালু বলছিলেন, ভ্যালু তো আমরা নিজের ইচ্ছা ও নিতে হ্যাঁ পারবো। হ্যাঁ, ভ্যালু ভ্যালু দ্বারা আমি তোমাদের ই করে দিচ্ছি, গ্রুপ ওয়াইজ ভ্যালু আমি সেট করে দিতেছি ওইভাবে আর কি, গ্রুপ ওয়াইজ করবো আর কি। তো আচ্ছা, তো আমি হচ্ছে দেখি তো আমাদের ভ্যালু লাগবে কি আগে সেটা দেখি। তো ভ্যালু দেখো আমাদের মোটমাট টোটাল 5টা এলিমেন্ট, একটা হচ্ছে 3টা রেজিস্ট্যান্স আর 2টা কি ভোল্টেজ সোর্স। সো ভোল্টেজ সোর্সটা হচ্ছে তোমার, যেহেতু আমাদের মোটমাট কি 2টা করে লাগবে, সো এটা যে এই ভোল্টেজ সোর্স ইচ্ছা মতো নিতে পারো, এটা কোনো সমস্যা নেই। তো ভোল্টেজ সোর্স হচ্ছে নিবা কি, যে তোমার হচ্ছে হ্যাঁ ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে মনে রাখবে একটা কথা, যে যে ভি টু তে এটা একটু লিখে নাও, কারণ এটা করলে কিন্তু আবার ভুলে যেতে পারে। সেটা হচ্ছে দেখো ভি টু তে যে তুমি ভ্যালুটা নিবা ভোল্টেজের, এটা যে কোনো ভ্যালু না, 5 নাও 10 নাও, এটা ইচ্ছা, এটা কোনো বিষয় না, বাট যে ভ্যালুটাই নাও না কেন সেইটার ডাবলের বেশি নেওয়া লাগবে ভি ওয়ানে কিন্তু। বুঝো, ভি টু তে যে ভ্যালুটা নিবা তার দ্বিগুণের বেশি ভ্যালু নিতে হবে কিন্তু ভি ওয়ানে। কারণ তুমি যদি এটা দ্বিগুণ পরিমাণ নিয়ে নাও, ধরো 5 নিছো ভি টু তে, ভি ওয়ানে নিছো হচ্ছে 10, তাইলে কিন্তু আর জিনিসটা মানে দেখবে হচ্ছে তোমার এই আই টু টা জিরো হয়ে যাবে তখন। মানে এটা হচ্ছে মানে ভ্যালুগুলা ডিপেন্ডিং অন দ্য ভ্যালু জিরো হয়ে যাইতে পারে। এখন সবসময় না হবে, নাও হতে পারে, বিকজ এটা এখানে তো আসলে এক্সপেরিমেন্টে যখন করতে তখন জিরো হইতে পারে, কারণ ওখানে আর গুলা কিন্তু ফিক্স ছিল। বাট এখানে আমাদের টিঙ্কার ক্যাটেতে আর রেজিস্ট্যান্স গুলাকে আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, সো এই ক্ষেত্রে জিরো নাও হতে পারে। বাট যেটাই হোক মেন কথা ট্রাই করো আর কি দুটার মধ্যে ভ্যারিয়েশন রাখার ভালো মতো। তো এটা 5 নিলে এটা ধরো 12 নিলা এরকম কিছু, দেন এটা 10 নিলে ধরো এটা হচ্ছে 10-এ যায় না, 10 মিশিয়ে যায়, 3 নিলে ধরো এটা নিলে হচ্ছে 10, এরকম কিছু। সো এইভাবে একটু মোটামুটি কাছাকাছি, কাছাকাছি না দ্বিগুণের বেশি রাখার চেষ্টা করবো আর কি। তো যাই হোক, আর রেজিস্ট্যান্স গুলো আমি বলে দিই। তোমার হচ্ছে আচ্ছা, তো রেজিস্ট্যান্স গুলো হইতেছে তোমাদের গ্রুপ ওয়াইজ হচ্ছে ডিফারেন্ট থাকবে। সো লাইক যে গ্রুপ ওয়ান যেটা আছে, যারা আছে গ্রুপ ওয়ান মানে হচ্ছে যেটা তোমরা জানো যে টেবিল, তো টেবিল ওয়াইজ যেটা দাঁড়াইছিল আর কি, তো হিসাবে হচ্ছে গ্রুপ ওয়ান যেটা হবে মানে আমাদের সেকেন্ড টেবিলে যে গ্রুপটা দাঁড়াও তাদের জন্য আর ওয়ান এর ভ্যালুটা থাকবে হইতেছে তোমার, আচ্ছা আর ওয়ান আর একটু ঠিক করি আর কি। আচ্ছা আর ওয়ান কিন্তু আর টুটা কিন্তু এখানে ছবিতে ভুল লাগাইছি, এটা হবে আর টু আর এটা হবে আর থ্রি। সেটা একটু খেয়াল রাখো, আর টুটা হচ্ছে ডানের টু। যারা গ্রুপ ওয়ান আছো তারা হচ্ছে আর ওয়ান ধরবা হইতেছে 1k, আর টু ধরবা হচ্ছে তোমার 2.5k, আর আর থ্রি ধরবা হইতেছে বলতে পারো এটা ধরো হচ্ছে 1.8k। দেন গ্রুপ টু যারা আছে মানে তারপরের টেবিলে যারা দাঁড়াও তারা আর ওয়ান ধরবা হচ্ছে, আর ওয়ান ধরতে পারো তারা 2k, আর টু ধরবা হচ্ছে 3k, আর আর থ্রি ধরবা হচ্ছে 1.2k। দেন গ্রুপ থ্রি আর ওয়ান ধরো হচ্ছে 1.5, আর টু ধরো হচ্ছে 3.5, আর আর থ্রি ধরো হচ্ছে 1.8। দেন গ্রুপ ফোর আর ওয়ান ধরো হচ্ছে এটা কে,
স্যার আমাদের গ্রুপ 5টা স্যার, 5টা ইউনিট স্যার। 5টা গ্রুপ? ও হ্যাঁ, জি স্যার। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে তো হলোই। তাহলে এই হিসাবে 5টা গ্রুপে এই ভ্যালুগুলা প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ এই ভ্যালুগুলো আর কি তোমরা করবা, মানে ধরবা আর কি। সো এটা একটু নোট ডাউন করে নাও যে গ্রুপে করবা, মানে গ্রুপের মেম্বাররা, বা স্ক্রিনশট তুলে নিতে পারো। তো আচ্ছা, তো এখন শুরু দেখি কিভাবে করবো। আচ্ছা দেখো, তো এখন হচ্ছে আমাদের এই সার্কিটটা ফিঙ্গার কেটে বানাইতে হবে। আচ্ছা, সার্কিটটা টিঙ্কার কেটে বানাইতে হবে। আচ্ছা দেখো, টিঙ্কার কেটে এখন এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ল্যাবে কিন্তু তোমরা মডিউল ইউজ করতো, মডিউলে কিন্তু সব রেডি থাকতো, জাস্ট হচ্ছে সুয়ে মানে তার লাগাই দিত, তাহলে হতো। তো এখানে আবার ওই সুযোগটা নাই। তো এখানে হচ্ছে আমাদের এখন ব্রেড বোর্ডে বানাইতে হয়। ব্রেড বোর্ড জিনিস দেখো তাহলে কিভাবে বানাবা। তো এই ইন্টারফেসটা আসলে ডান সাইডে থাকবে হচ্ছে তোমার কম্পোনেন্টস। কম্পোনেন্টসে দেখো এই যে ব্রেড বোর্ড স্মল নামে একটা থাকবে, অপশন আছে। এইটা তুমি ক্লিক করে ড্র্যাগ এখানে নিয়ে আসে বসে দেবা। এটা ব্রেড বোর্ড স্মল নাম টাম দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এই ব্রেড বোর্ডে হচ্ছে আমাদের সার্কিটটা বানাইতে হয়। তো দেখো ফার্স্ট অফ অল 3টা রেজিস্টার নিয়ে আসো। তো এই যে রেজিস্টারের কিন্তু এখানে আছে, রেজিস্টারটার নাম 3টা নিয়ে আসো। এখানে নামটা ভ্যালু চেঞ্জ করতে পারবা। তো ধরো আমি ধরলাম এটা ভ্যালু দিলাম 1K। সো এখানে হচ্ছে দেখো কিলো ওহম না কিসে দিবা সব দেওয়া আছে। এন্ড এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু তুমি চেঞ্জ করতে পারবে, ধরো 1 2 3 যা ইচ্ছে দিতে পারবে। ধরো 2 কিলো ওহম দিলাম আমি। তো এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 2 কিলো। সো এটা থাকলো। সো এটা থাকলো। দেন আরেকটা রেজিস্টার নিয়ে আসো। ধরো এটা 1 কিলো ওহমে রাখলাম এটারে। আর আরেকটা দিলাম, এটা দিলাম ধরো হচ্ছে ধরো 3 কিলো। সো 3টা রেজিস্টার আমরা পেয়ে গেছি। ওকে। সো আমাদের ফার্স্টের কাজ হচ্ছে রেজিস্টার দিয়ে আগে সার্কিটটার বেসিক ডায়াগ্রামটা ড্র করতে হবে। আমাদের বেসিক সার্কিট ডায়াগ্রামটা কিন্তু যদি ভোল্টেজ সোর্স বাদ দাও তাহলে এইভাবে আছে। 3টা রেজিস্টার আমাদের এইরকম একটা টি শেপ সার্কিট হিসেবে থাকবে। তো এটা এখানে কিভাবে ড্র করব দেখো, খেয়াল রাখবা যে ব্রেডবোর্ডে কিছু জিনিস আগে জেনে রাখো। সেটা হচ্ছে যে দেখো এটার উপর যখন তুমি মাউস নিয়ে যাবো তখন কিন্তু এই দেখো এখানে কিন্তু জিনিসটা কি করে দিচ্ছে, অ্যানোটেট করে দিচ্ছে। যেমন ধরো এই যে এই পয়েন্টে আমি মাউস নিয়ে গেলাম, বাট দেখো এই লাইন বরাবর সবগুলো কি কানেক্টেড দেখাইতেছে। কিন্তু কানেক্টেড দেখানোর মানে হচ্ছে এই লাইন বরাবর ভার্টিক্যালি এই কয়টা পয়েন্ট কানেক্টেড। সো বেসিক্যালি তুমি যদি এই ভার্টিক্যালি এই কয়েকটা পয়েন্টের যে কোনো পয়েন্টে বসাও কোনো একটা তার বা কোনো একটা কম্পোনেন্ট, বেসিক্যালি সবগুলা শর্টেড থাকবে, মানে সবগুলা পয়েন্টে কানেকশনটা সেম। ভার্টিক্যালি তুমি চাইলে এখানে এই পয়েন্টে বসাইতে পারো, তাহলেও যে কানেকশন পাবা, নিচের এই পয়েন্টে বসালেও সেম কানেকশনই পাবো। সো এটার মিনিং করতেছে এটাই যে ভার্টিক্যালি তারা শর্টেড। তো এইভাবে দেখো যতগুলো এখানে ভার্টিক্যাল লাইন আছে সবগুলাই কিন্তু ভার্টিক্যালি শর্টেড আছে। সিমিলারলি নিচেও এখানে দেখো যতগুলো লাইন দেখতেছো সবগুলাই হচ্ছে এভাবে শর্টেড থাকে ভার্টিক্যালি। সো এটা কেন করছে, কারণ হচ্ছে যাতে তুমি বেশি অ্যাক্সেসিবিলিটি বেশি পাও। তো লাইক এখানে তোমার একটা পয়েন্ট যদি দিয়ে দিতে যাচ্ছে তাহলে দেখা যেত ওখানে বেশি তার ঢুকে ঘিঞ্জি হয়ে যাচ্ছে জিনিসটা। বাট এখানে ধরো এতগুলো পয়েন্ট দিয়ে দিছে, তাহলে সমস্যা এখন বিষয়টা কি, ধরো তুমি এখানে একটা রেজিস্টার লাগাইলা। আচ্ছা ধরো, আচ্ছা হ্যাঁ একটা কথা, যদি তুমি ঘুরাইতে চাও কোনো একটা কম্পোনেন্ট তাহলে আর চাপবা তাহলে এইভাবে সেটা ঘুরতে থাকবে, রোটেট হবে আর কি। যাই হোক, তাহলে ধরো এটা ড্র্যাগ করে নিয়ে আসে আমি এখানে বসালাম। জাস্ট এখানে বসালে দেয় নিজের থেকে দেখবে স্ন্যাপ করে বসে যাবে। দেখো এই রেজিস্টারটাকে কি, তাহলে এই 2টা পয়েন্ট আমি বসাই দিছি। দেখো খেয়াল রাখবা ভার্টিক্যালি কিন্তু তারা শর্টেড বা কানেক্টেড আছে, বাট হরিজন্টালি কিন্তু প্রত্যেকটা লাইন আলাদা। সো বেসিক্যালি 7 নাম্বার লাইনের সাথে 9 নাম্বার লাইনে কিন্তু কানেকশন নাই, আবার 9 এর সাথে 10 এর কিন্তু কোনো কানেকশন নাই। ভার্টিক্যালি তারা কানেক্টেড আছে কিন্তু হরিজন্টালি কিন্তু কোনো কানেকশন নাই তাদের মধ্যে। তো ধরো এই রেজিস্ট্যান্সটাকে এখানে আমি বসাইছি। বসানোর ফলে এখন ধরো তুমি এইটার সাথে অন্য কোনো একটা কানেকশন দিতে যাচ্ছ, তাহলে এখন তুমি যেটা করবো, তুমি এখন একটা কাজ করতে পারো কি, এই যেখানে কানেক্ট করছো এখান থেকে তুমি তার বের করতে পারো। আচ্ছা একটা কথা, তার কেমনে বের করবা? সিম্পল, তার বের করতে চাইলে যেখান থেকে বের করতে চাও সেখানে একটা ক্লিক করবা, তাহলে দেখো তারের এটা কিন্তু চলে আসবে তোমার কাছে। জাস্ট একটা ক্লিক করলে হবে। তো ধরো একটা আমি ধরো এখান থেকে কানেকশন দিব অন্য কোথাও, তাহলে তুমি একটা কাজই করতে পারো, এই পয়েন্ট থেকে বের করতে পারো তার, যে ধরো অন্য জায়গায় লাগাই দিলা। তো এটাতে সমস্যা কি হবে, এখানে কিন্তু জিনিসটা ঘিঞ্জি হয়ে যাচ্ছে। তার চেয়ে তুমি না করে তুমি যদি এটা করো, দেখো এই বরাবর তো সবগুলাই কানেক্টেড, তাহলে আমি ধরো এখান থেকে না বের করে এখান থেকে বের করলাম, এখান থেকে বের করে কোথাও কানেকশন দিলাম, তাহলে কি এটা মোর জিনিসটা দেখতে আরো সুন্দর হচ্ছে, কিন্তু তোমার বুঝতেও সুবিধা হবে, আর জিনিসটা সুন্দর হবে। সো এই জন্যই হচ্ছে এরা ভার্টিক্যালি শর্ট করা রাখছে, যাতে তুমি এখানে ইজিলি যে কোনো পয়েন্ট থেকে তার বের করতে পারো, মানে কানেকশন দিতে পারো। সো এটা হচ্ছে হিসাবটা। আর ব্রেডবোর্ডে এটা হচ্ছে একটা জিনিস। আর দেখো উপরে আর নিচে 2টা রেল আছে।
সো এই যে উপরে যে রেলগুলো দেখো, এখানে দেখো মাউস না গেলে কি হচ্ছে, হরিজন্টালি কিন্তু সবগুলো কানেক্টেড দেখায়। এর মানে হচ্ছে হরিজন্টালি তুমি যে কোনো পয়েন্ট ইউজ করতে পারবা, সবগুলাই সেম, যেহেতু তারা শর্টেড আছে। সিমিলারলি পরেরটাও সেম, এরা হচ্ছে হরিজন্টালি সবগুলা শর্টেড আছে। নিচের রেলও সেম, এরা হচ্ছে হরিজন্টালি শর্টেড, এটাও কি হরিজন্টালি শর্টেড। এই দুইটা রেলের কাজ হচ্ছে, মানে উপর আর নিচে যেগুলো আছে এদের কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাই দেওয়া, মানে হচ্ছে বেসিক্যালি ভোল্টেজ সোর্স এগুলো কানেক্ট করা, এগুলোর জন্য এই উপর আর নিচের রেলগুলো ইউজ করা হয়। সো এটা ছিল মোটামুটি ব্রেডবোর্ডের সিম্পল পরিচয় বলতে পারো। সো মেইন জিনিস হচ্ছে কি, ভার্টিক্যালি এই যে মিডিলে যে দুইটা আমরা সেক্টর দেখতেছি, সেকশন দেখতেছি, এগুলো হচ্ছে কি ভার্টিক্যালি শর্ট করা থাকে, বাট হরিজন্টালি আবার শর্ট করা থাকে না। আর উপরে আর নিচে যে দুইটা সেকশন দেখতেছো এরা কি আবার হরিজন্টালি শর্ট করা থাকে, এরা আবার ভার্টিক্যালি কিন্তু কানেক্টেড থাকে না। সো যাই হোক, এখন হচ্ছে আমরা তাহলে সার্কিটটা যদি বানাই তাহলে কি করা যায়, তাহলে দেখি আমরা এটাকে ধরো একটা তিনটা রেজিস্ট্যান্স থাকবে, সো এটা একটা রেজিস্ট্যান্স ধরো এখানে লাগালাম। দেন ধরো হচ্ছে আমাদের আরেকটা রেজিস্ট্যান্স ধরো এটা আর দিয়ে রোটেট করা যায়, আর চাপবা, আর কিবোর্ডে আর চাপলে তাহলে এটা কি রোটেট হবে আর কি। সো এটাকে ধরো আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, যে ধরো এখানে দিলাম, এন্ড ফাইনালি এটা আছে আরেকটা, এটাকে ধরো আমরা, সো এটাকে ধরো হচ্ছে আমরা এখানে কানেক্ট করলাম। কানেকশন ইচ্ছা মতো তুমি করতে পারবে, আসলে আমি জাস্ট এটা দেখাইছি যে এটা করতে হবে তা না, কিন্তু যে কোনো ভাবে করা যায়। বাট অত যদি এখন মানে বেশি না বুঝতে চাও বা অত ঝামেলা না করতে চাও, তাহলে এটাই ফলো করতে হবে, সমস্যা নেই। যাই হোক, এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাদের, আমরা জাস্ট রেজিস্টার গুলো বসাইছি, মানে হচ্ছে আমরা জাস্ট রেজিস্টার তিনটা এখানে বসাইছি, কিন্তু এখন কানেকশন করতে হবে আমাদের। সো কানেকশন করতে হবে, কানেকশন কিভাবে করবো, ওয়্যার দিয়ে। সো ফার্স্ট অফ অল দেখো আমরা কি করবো, যেটা বলছি আমাদের, দেখো এইটার সাথে কি কানেকশন হবে, এই রেজিস্টারে একটা কানেকশন থাকবে, এটা কোনটা, এটা দিলাম হচ্ছে আমি বেসিক্যালি, যদি আমি লাইন ওয়াইজ আবার আঁকাই তাহলে দেখবা। তো আমি যেটা করছি, জাস্ট ইনিশিয়ালি আমরা জাস্ট তিনটা রেজিস্টার লাগাই রাখছিলাম, তিনটা রেজিস্টার লাগাই রাখছিলাম। এখন যেটা করলাম, ওই যে লাল যে তারটা লাগালাম, ওইটা দ্বারা যেটা হইলো সেটা হচ্ছে যে আমরা এই পয়েন্টে সাথে এই পয়েন্টটা কানেক্ট করছি, এটা হচ্ছে কাজটা করছি আপাতত। এই লাল তার দ্বারা আমরা ওটা করলাম, ওই পয়েন্টের সাথে ওই পয়েন্টটা কানেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে এখন কি কি বাকি আছে দেখো, আবার এবার নিচেরটার সাথে আবার এটা কানেক্ট করতে হবে, নিচের পয়েন্টের সাথে এই পয়েন্টটা আবার কানেক্ট করতে হবে সামনে, তো এখানে একটা কানেকশন আনতে হবে। সেটা কেমনে করা যায় দেখো, এটা হচ্ছে একটা সিম্পল ওয়ে, আমরা এভাবে চিন্তা করি, এখান থেকে তাহলে আমরা একটা তার নিই, তার নিয়ে আমরা হচ্ছে এখানে কানেক্ট করে দিই। আচ্ছা, তাহলে এটা কি করলাম দেখো তো, এবার হচ্ছে এই যে এটা কিন্তু আমাদের নোটটা, কোন নোট, এটা এটা হচ্ছে আমাদের এই যে এই নোটটা, এইটা হচ্ছে সেই নোটটা, কিন্তু টার্মিনাল 1 যেটাতে লেখা উঠতেছিল, যে টার্মিনাল 1, এটা হচ্ছে আমাদের ওই এই নোটটা আর কি আমাদের। তো দেখো এখানে কি হয়েছে, আসলে বেসিক্যালি বিষয়টা কি, এটা মানে তো আসলে এটা তো মানে এটা তো সেম নোট, তো সেম, তাহলে এটার এই নিচের রেজিস্ট্যান্সটার এখানে কানেকশন দেওয়া যায় কথা, এটাকে যদি তুমি এখানে কানেকশন দাও সেম কথাই তো, বিকজ এটা তো আলটিমেটলি সেম নোট। সো এখানে ওটাই করা হয়েছে, এখানে জাস্ট হচ্ছে আমরা এইখানে কানেকশনটা না দিয়ে, ধরো চিন্তা করো আমরা রেজিস্টারে এই নোটের সাথে কানেক্ট করে দিয়েছি, কারণ দুটো তো আলটিমেটলি সেম জিনিস। দ্যাটস হচ্ছে এভাবে ছবি লাগাইছি, যে এখান থেকে তারটা নিয়ে এই নোডের সাথে আমরা কানেক্ট করে দিলাম। তো এটা হয়ে গেল, তাহলে আমাদের মোটামুটি মিডিলের তিনটা পোর্শনের কাজ শেষ। এবার যেটা দেখো বাকি কি আছে, আর বাকি আছে এবার হচ্ছে ভোল্টেজ সোর্স গুলো কানেক্ট করা। এটার জন্য দেখো ভোল্টেজ সোর্সের জন্য যেটা দেখবে, এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে যায় পাওয়ার সাপ্লাই লিখবা, পাওয়ার সাপ্লাই দেখো এই এটা, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা নিবা, দুইটা নিবা, দুই দিকে দুইটা লাগবে। ইয়েস, তো দেখো পাওয়ার সাপ্লাই থেকে আমরা এখন যেটা করব, কানেকশন দিতে হবে। আমি যেটা বলছিলাম, আমরা হচ্ছে উপরে দুইটা রেল আর নিচে দুইটা রেল পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইউজ করি। সো দেখো কি করব, তাহলে এই যে দেখো পাওয়ার সাপ্লাই পজিটিভ নেগেটিভ কিন্তু আছে, সো পজিটিভ থেকে তুমি তার বের করো, আর হ্যাঁ কয়েল নিয়ে এসে যদি কয়েল ক্লিক করো তাহলে হচ্ছে এভাবে কিন্তু ওই পয়েন্ট থেকে বেন্ড করা যায়, যে কয়েন যত পয়েন্টে ক্লিক করবা এভাবে সেটা বেন্ড হবে আর কি, সেটা সুবিধা আর কি মোটামুটি। তো দেখো আমরা কি করছি, পজিটিভ টার্মিনালটা নিয়ে এসে হচ্ছে প্লাসে ঢুকাইছি, এন্ড নেগেটিভ টার্মিনালটা যাবে হচ্ছে কোথায় আমাদের, গ্রাউন্ডে বা নিচে। সো এটাকে ধরে এই নিচের এই মাইনাস রেলে ঢুকাইছি। তো পজিটিভ টার্মিনালটা উপরে দিলাম প্লাসে, নেগেটিভ টার্মিনালটা কি নিচে দিলাম মাইনাসে। সিমিলারলি এখানেও কিন্তু সেম কেস, এখানেও আমরা এই কাজ করতে পারি, যে
আচ্ছা, এটা পজিটিভ ওখানে না দিলেও আসলে হবে, ডাইরেক্টলি ইউজ করি তাহলে সুবিধা হবে বুঝতে, এত কিছু না করি। আমরা যেটা করবো, আমরা ডাইরেক্ট হচ্ছে দেখো তো এই প্রথম যে রেজিস্টারটা আছে এইটা, এটার অ্যাক্রসে কি এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকবে, সেটা গ্রাউন্ডে চলে যাবে। আর এই রেজিস্টারটার অ্যাক্রসে এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকবে, সেটা কি গ্রাউন্ডে চলে যাবে। আমরা ওটাই করি, আমরা ডাইরেক্ট পজিটিভ পার্টটা ডাইরেক্টলি রেজিস্টারের সাথে কানেক্ট করে দিই, আর নেগেটিভটা এভাবে গ্রাউন্ডেড করে দেবো কমন একটা ইস্যু। দেখো ওটাই করি। আমরা যে পজিটিভ যেটা আসছে এটাকে আমরা নিয়ে আমরা হচ্ছে ডাইরেক্টলি এই রেজিস্টরের অ্যাক্রসে কানেক্ট করি। সো এই রেজিস্টরের এক প্রান্তে তো এখানে দিলাম, তাহলে হয়ে গেল। তো রেজিস্টরের এক প্রান্তে পজিটিভটা ঢুকছে, আর এটা থেকেও সেম কেস, এটা থেকেও তোমার হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে তোমার হচ্ছে লাগিয়ে দিলাম। সো বেসিক্যালি পজিটিভ পয়েন্টটা আমরা কি কানেক্ট করে দিয়েছি রেজিস্টরের সাথে, আর নেগেটিভ পোর্শন যেটা মাইনাসটা হচ্ছে নিচের এই রেলে কানেক্ট করে দিই, যেহেতু এটা কমন। সো কমন হওয়ার কারণে আমরা হচ্ছে কমন পয়েন্ট ইউজ করব। এখন আরেকটা কানেকশন বাকি আছে, সেটা হচ্ছে দেখো এই যে এই পার্টটুকু, এই যেটা মানে এই যে এই রেজিস্টরের নিচের পয়েন্ট থেকে আমাদের হচ্ছে কি কমন যে পার্টটা আছে সেখানে কানেক্ট করতে হবে। তো সেটা হচ্ছে যে এখান থেকে এই যে এইটা টার্মিনাল থেকে এখান থেকে তুমি একটা তার নিলা, তার নিয়ে হয়ে যাচ্ছে এখানে কানেক্ট করে দিলা, শেষ। তাহলে হচ্ছে দেখো নেগেটিভের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের সার্কিট। এটা চাইলে স্ক্রিনশট তুলতে পারো, এভাবে দেখে দেখে বানাতে পারো যদি বেশি সমস্যা লাগে, বাট এটা হচ্ছে আলটিমেটলি আমাদের সার্কিটটা। সো এইটা হচ্ছে ওই যে সার্কিটটা, সেটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে আমরা কি বাম সাইডে হচ্ছে আমাদের V1, ডান সাইডে হচ্ছে এটা কি V2, দেন আমাদের তিনটা রেজিস্টার আছে, এন্ড ফাইনালি এটা কি, এটা হচ্ছে গ্রাউন্ডের লাইনটা, আর উপরে হচ্ছে আমরা কি এই পয়েন্টে একটা পজিটিভ ভোল্ট সোর্স দিছি, আর এখানে কি একটা পজিটিভ সোর্স কানেক্ট করছি। সো এটা হচ্ছে আমাদের সার্কিটটা। ওকে, এখন দেখো আমাদের লাগবে এটা কি, আমাদের কিন্তু আলটিমেটলি একটা জিনিসই বের করতে হবে, সেটা হচ্ছে যে ব্রাঞ্চ কারেন্টটা মেজার করতে হবে। জাস্ট ব্রাঞ্চ কারেন্টগুলো মেজার করলে হবে, আর কিছু কিন্তু কাজ নাই বলতে গেলে। তো দেখি ওটা তাহলে আমরা মেজার করে দেখি। তো মেজার করি। এখন মেজার করার জন্য কি লাগবে, অবশ্যই অ্যামিটার লাগবে। সো এখানে অ্যামিটার ডাইরেক্ট নাই, এখানে মাল্টিমিটার দিয়ে সব করা যায় আর কি। সো এখানে জাস্ট আমার লাগবে যেটা মাল্টিমিটার সার্চ দিলে, এই যে মাল্টিমিটার, তো মাল্টিমিটার চলে আসবে, এই মাল্টিমিটার হচ্ছে এটা আমাদের। সো এই মাল্টিমিটার দিয়ে সবকিছু আর কি মাপা যায়। সো ওটা দিয়ে একটা দিয়ে হয়, এখানে আর কিছু লাগে না। যাই হোক, এখন দেখো, এখন আমরা যেটা করব, আমরা তিনটা ব্রাঞ্চের কারেন্ট বের করব। সো ব্রাঞ্চের কারেন্ট বের করার জন্য আমাদের এখানে খেয়াল করো, মাল্টিমিটারে কিন্তু দেখো AVR লেখা আছে। সো এখানে হচ্ছে তোমরা এ তে ক্লিক করবা, সরি ক্লিক করতে হবে না, এই যে দেখো মোড দেওয়া আছে, মোডে দেখবো হচ্ছে অ্যাম্পিয়ারেজ, এটাতে ক্লিক করবো। তাহলে এখানে সে কি এখন কি সে কারেন্ট মাপবে আর কি। ওকে, এখন অ্যামিটারে কানেকশন করতে হবে। তাহলে আমরা ফার্স্টে দেখো I1টা কানেক্ট করি, I1টা বের করার চেষ্টা করি। I1টা যদি তুমি বের করতে চাও তাহলে কি করতে হবে দেখো তো, তোমার হচ্ছে বেসিক্যালি এখানে যদি ছবিটা দেখি, আচ্ছা, তো তুমি যদি I1 বের করতে চাও মানে কি, মানে হচ্ছে এই লাইনের কারেন্টটা তুমি যদি চাও বের করতে, তাহলে অ্যামিটারটা কোথায় লাগাইতে হবে, অবশ্যই আমাদের এই দুই মানে এই লাইনের মধ্যে এদিকে বা এদিকে যেখানে হোক সিরিজে কানেক্ট করতে হবে কিন্তু। তো এখানে ধরো একটা অ্যামিটার তোমাকে কি করতে হবে, সিরিজে কানেক্ট করতে হবে কিন্তু। তো সিরিজে কানেক্ট করার জন্য কি করা যায়, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এভাবে চিন্তা করো, আমি যদি ডায়াগ্রামটা এভাবে চিন্তা করি, ধরো এখানে আমাদের রেজিস্টরের লেফট সাইডে ধরো এই কানেকশনটা খুলে দিছি, খুলে দিয়ে এই ভোল্টেজ সোর্স থেকে যে তার আসতেছিল, খুলে দিয়ে এই ভোল্টেজ সোর্স থেকে যে তারটা আসতেছিল সেটাকে আমরা কি করি, একটা অ্যামিটারের মধ্যে ঢুকাই দিই। দেন ওই অ্যামিটার থেকে আরেকটা তার বের করে আমরা এই রেজিস্টারের সাথে লাগাই দিই। তাইলে কি জিনিসটা হয়ে গেল না কাজ, এটা করলে তো হচ্ছে আমার। তাহলে আমরা এখানে এটাই ফলো করবো। তাহলে আমরা ভোল্টেজ সোর্সের যেই তারটা আসতেছিল রেজিস্টরে সেটাকে খুলে দেবো, রেজিস্টর থেকে খুলে দিয়ে ওখানে আমরা অ্যামিটারের সাথে কানেক্ট করবো এভাবে সিরিজে। ওটাই করি। দেখো যে ভোল্টেজ সোর্স থেকে আসতেছিল কি এই তারটা, এই তারটাকে আপাতত আমরা খুলে দিই। খুলে দিয়ে কি করব, আমরা হচ্ছে এভাবে চিন্তা করতে পারো যে পজিটিভ সোর্স থেকে কারেন্টটা আমরা হচ্ছে পাঠাবো এবার এইটার পজিটিভে, মানে এই তো মিডিলে আমি অ্যামিটারে ঢুকাই দিছি। অ্যামিটারের আরেকটা প্রান্ত বা নেগেটিভ যেটাই বলো, এখান থেকে আমরা এটাকে নিয়ে আসবো কোথায়, এই রেজিস্টরের অ্যাক্রস। তো এটা পজিটিভ নেগেটিভটা উল্টাপাল্টা করলেও সমস্যা নাই, কারণ আলটিমেটলি ওটা জাস্ট চিহ্নটা চেঞ্জ করবে। সো পজিটিভে দিও আর কি, মানে যে দিক থেকে কারেন্ট আসতেছে ওটাকে পজিটিভে রাখো, আর যে দিক দিয়ে বের হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ। তো দেখো এটা কিন্তু অ্যামিটারটা থেকে কি হলো, সিরিজে কিন্তু কানেকশনটা হয়ে গেছে। এখন আমরা জিনিসটা চেক করবো। আচ্ছা, চেক করার আগে ভ্যালু সেট করে দিলে, তো
তো ভ্যালু সেট করার জন্য দেখো পাওয়ার সাপ্লাই ভ্যালু কেমন দিবা, ক্লিক করবা পাওয়ার সাপ্লাই সব এখানে এই দিবে। তাহলে আমাদের ধরলাম আমি হচ্ছে লেফট V1 এ আমি ধরো 10 ভোল্ট রাখলাম, আর এই যে V2 যেটা পাওয়ার সাপ্লাই 2 সেখানে আমরা ধরো হচ্ছে 3 ভোল্ট দিলাম। সো 3 ভোল্ট দিছি ডানটাই, বামটা দিছি কি 10 ভোল্ট। এখন আমাদের মোটামুটি সব রেডি। এখন হচ্ছে আমাদের সিমুলেশন রান করবো। দেখো এই যে এখানে রাইট কর্নারে স্টার্ট সিমুলেশনে ক্লিক করবা, তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাবে। তো দেখো একদম তোমাকে এক্স্যাক্টলি কত 2 পয়েন্ট, দেখো আমাদের তাহলে অ্যামিটারে কত পাচ্ছি 2.82 মিলি অ্যাম্পিয়ার। এখানে একটা মজার বিষয় হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা এমনই জিনিস, মানে এখানে হচ্ছে কারেন্ট ভোল্টেজ দুইটাই সে সাপ্লাই করতে পারে। তো দ্যাটস ওয়াই তুমি এখান থেকে আসলে ডাইরেক্টলি দেখতে পারবা কত কারেন্ট সাপ্লাই হচ্ছে। তো এটা আসলে অ্যামিটার না হলেও চলে, বাট স্টিল আমাদের এখানে দেখাইতে হবে কিন্তু এটা। সো এখানে দেখো 2.82 মিলি অ্যাম্পিয়ার কিন্তু এই I1 দিয়ে বা এই ব্রাঞ্চ দিয়ে আসতেছে আমাদের। আর যদি তুমি রাইটে খেয়াল করো এখানে কি 1.36 মিলি অ্যাম্পিয়ার কিন্তু আসলে আসতেছে, বাট ওটা আমরা চেক করবো আদৌ ওটা ঠিকঠাক আছে কিনা, অ্যামিটার দিয়ে চেক করবো। তো দেখো এটা কি I1 আসলো, তাহলে I1 টা কত আসছে আমাদের হিসাবে 2.82 লিখে রেখে, তাহলে I1 আমাদের হিসাবে আসতেছে 2.82 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তারপরে এগুলো দেখি এখন। আচ্ছা, তাহলে স্টপ সিমুলেশন করবা, দেন হচ্ছে এবার তারগুলোকে খুলে নাও, সিলেক্ট করে ডিলিট চাপবা, তাহলে তার ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আগের মতো যেখানে ছিল কানেকশনটা এদিকে দিয়ে দিই। এটা ছিল রেজিস্টারে এই অ্যাক্রসে লাগানো ছিল। এবার অ্যামিটার দিয়ে আমরা I2 টাকে মেজার করব, মানে রাইট সাইডে যেটা যাচ্ছে। সেখানে সেম কেস, তুমি হচ্ছে এটা খুলে দাও। এখানে কোনটা খুলবা, এখানে হচ্ছে পজিটিভ পয়েন্টটা কিন্তু খুলবা, খুলে দিলা। দেন এই পজিটিভ থেকে এখন আমাদের যাবে কোথায়, অ্যামিটারের পজিটিভে, এন্ড অ্যামিটারের নেগেটিভ থেকে এবার আসবে হচ্ছে এই রেজিস্টরের এই পয়েন্ট। তাহলে একদম সেম, সবকিছু ঠিকঠাক আছে। আবার সিমুলেশন রান দাও, দেখো যে 1.36 মিলি অ্যাম্পিয়ার, মানে ওই তো যেটা শো করতেছিল ওটা আসলে ঠিকই আছে। আচ্ছা, তাই নেগেটিভ দা মানে কি বোঝাচ্ছে আসলে এখানে বলতে পারবা কেউ একজন? নেগেটিভ মানে কি বুঝাইতেছে? আসলে কেউ তোমরা? স্যার আসিফ তো আবার কোশ্চেনটা শুনতে পারি নাই। বলতেছি যে এখানে যে আমাদের এই যে এইটা আসলো -1.36 মিলি অ্যাম্পিয়ার, মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? কারেন্টের দিক বিপরীত দিকে ধরা হয়েছে এই জন্য। বিপরীত হচ্ছে, হ্যাঁ, মানে আসলে যেটা সে বুঝাইতেছে সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা দেখো প্লাসটা দিছে উপরে। সো লজিক্যালি এভাবে চিন্তা হইতে পারে যে ঠিক আছে কারেন্টটা তাহলে এই পাশে যাওয়া উচিত, কিন্তু আসলে সেটা হচ্ছে না। এখানে যেটা হইতেছে কারেন্টটা আসলে অপোজিট দিকে যাচ্ছে, মানে কারেন্টটা এই দিকে যাচ্ছে আসলে আমাদের। সো কারেন্টের ডিরেকশনটা আসলে এই দিকে, এই বরাবর। কিন্তু এই যে সিমুলেশন যখন করতেছি, সিমুলেশনে পাওয়ার সাপ্লাইটা চিন্তা করতেছে বা পাওয়ার সাপ্লাই তার এন্ড থেকে চিন্তা করবে কি, তার তো প্লাস আমি উপরে দিছি, তো হিসাবে তো প্লাস যেহেতু আমি উপরে দিছি তো এই দিয়ে কারেন্টটা যাওয়া উচিত। আমি কিন্তু অ্যামিটারটাও ভাবে সেট করছি, বাট আসলে কারেন্টটা আসতেছে কি বাম থেকে ডানে যাচ্ছে, মানে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যাচ্ছে। দ্যাটস এখানে একটা নেগেটিভ শো করছে। এখন তুমি যদি এই করো, দেখো অ্যামিটারের কানেকশনটা জাস্ট চেঞ্জ করে দাও। ধরো এবার যেহেতু আমরা আমাদের হিসাবে কি হইতেছে এই ডান বাম থেকে ডানে কারেন্ট যাচ্ছে, কিন্তু তাহলে এদিক থেকে ধরো তার নিয়ে এসে তুমি পজিটিভে কানেক্ট করো, আর নেগেটিভ থেকে তারটা নিয়ে যায় আমাদের হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কানেক্ট করো। তাইলে দেখো এবার এবার কিন্তু পজিটিভ ভ্যালু দিবে। এই এবার কিন্তু দেখো 1.36 অ্যাম্পিয়ার দিচ্ছে, মিলি অ্যাম্পিয়ার দিচ্ছে। মানে কি, মানে হচ্ছে কারেন্টটা